প্রায় 1 মাস পরে আজ গুড়ি স্কুল যাচ্ছে। স্কুল খুলেছে 2 দিন হলো। গতকালকে যাওয়া হয়নি বৃষ্টির জন্যে, আর তার আগের দিন গুড়ির শরীরটা সেরকম ভালো ছিল না। তো আজকে বেরিয়ে পড়েছি দুজনে স্কুল যাওয়ার জন্যে। আর এই যে দেখো, আজকে কিন্তু বেশ সুন্দর একটা রোদ উঠেছে। গুড়িকে স্কুলে দিয়ে এখন আমি বাড়ি ফিরছি। আজকে কোনো টোটো পাইনি। স্কুল যাওয়ার সময় কোনো মতো একটা টোটো পেয়েছিলাম, ফেরার সময় কিন্তু আর টোটো পাইনি। সেজন্য আজকে হেঁটে হেঁটেই চলে আসলাম। আর হেঁটে হেঁটে আসছি, তার জন্য কিন্তু আজকে অনেকটা ঘেমে গেছে, যেহেতু রোদ আজকে অনেকটাই ছিল। তো বাড়িতে আসার পরে একটুখানি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপরেই বানিয়ে নিলাম চা। যে এখন চা খেয়ে তারপরে কাজ শুরু করি। রোদে হেঁটে হেঁটে আসার পরে তারপরে আর কোনো কিছু ইচ্ছা করে না যে না কোনো কিছু করি। আজকে মাছের কিন্তু একটা ঘটনা আছে। আজকে হলো বুধবার, তো আমাদের যেহেতু আমিষ, তো সেই জন্য ভাবলাম যে না, মাছ নেওয়া হোক। আজকে মাছ খুবই কম ছিল, আর তারপরে বাড়ির যারা আশেপাশে আছে তারাও বলছিল যে মাছ নেবে। তো সবাই ওই ভাগযোগ করে নিতে নিতে সবার ভাগেই কিন্তু সব রকম মাছ 2-3টা করেই পড়েছে। আমাদের আজকে যেরকম হয়েছে, পাবদা মাছ হয়েছে আর তার সাথে বাঁচা মাছ। পাবদা মাছ বাঁচা মাছ দুটোই অল্প অল্প ছিল, সেই জন্য দুটো মিলিয়ে নেওয়া হয়েছে, আর তার সাথে একটা মাছের মাথা নেওয়া হয়েছে। আমি ভাবছিলাম যে মাছের মাথাটা দিয়ে লাউ ঘন্ট হবে, তারপরে দেখছি যে না, মাছ কিন্তু অনেকটাই কম হচ্ছে। সেই জন্য মাছের মাথাটা দিয়ে আর লাউ ঘন্ট হলো না, মাছের মাথাটা ঝুলিয়ে দেওয়া হলো যে না, ওটাও একটা মাছ হিসাবেই খাওয়া যাবে। রান্নাঘরের ওগুলো জোগাড় করেই চলে আসছে এদিকে জামা কাপড়গুলো ভিজাতে। আজকে সেরকম জামা কাপড় নেই, সব খালি ছাড়া জামা কাপড় যেগুলো আছে সেগুলোকেই ধুতে হবে। এগুলো ভিজিয়ে নিয়ে তারপরে আমি বাসনগুলোকে ধুয়ে নিব। কাজ করছি আর ভাবছি ঘুড়ি যে স্কুলে গিয়ে কী করছে, কান্নাকাটি করছে কি না, সেটাই বারবার খেয়াল আসছে। স্কুলে যখন যাচ্ছিলো তখন ঘুড়ির মনটা একটু খারাপই ছিল, কিন্তু তাও স্কুলে তো যেতেই হবে, সেই জন্য ওকে স্কুলে পাঠালাম। ঘুড়ির যে টিউশন টিচার, সেও কিন্তু ওই স্কুলেই পড়াতো। এখন সেই টিচারও কিন্তু আজকে 2 দিন হয়ে গেল স্কুলটা ছেড়ে অন্য স্কুলে জয়েন করেছে। ঘুড়ির সাথে কিন্তু ঠিক এরকমটাই হয়ে যাচ্ছে। সবার ফার্স্টে ওর যে ফ্রেন্ডটা ছিল, ওর ফ্রেন্ডটাও কিন্তু স্কুল ছেড়ে গেল, মানে অন্য স্কুলে ভর্তি হয়েছে। সেখানে একজন চলে গেল। তারপরে ওর যে ক্লাস টিচারটা ছিল, ক্লাস টিচারটার সাথেও ওর বেশ সুন্দর একটা বন্ডিং ছিল, সেই ক্লাস টিচারটাও কিন্তু চলে গেছে, মানে অন্য স্কুলে জয়েন করেছে। এখন ঘুড়ি যে টিউশন পড়তো, সেই টিচারটা ওই স্কুলে ছিল, ওই টিচারটাও আজকে 2 দিন হয়ে গেল অন্য স্কুলে জয়েন করেছে। মানে গুলির যত চেনা জানা ছিল, কাছের মানুষ ছিল বলা চলে, তারা সবাই কিন্তু স্কুল ছেড়ে অন্য স্কুল জয়েন করেছে, অন্য স্কুলে চলে গেছে। সেই জন্য বুড়িকে নিয়ে আমার আরেকটুখানি চিন্তা বেশি হচ্ছে যে না, ওর মনটা হয়তো আজকে খুবই খারাপ। কার সাথে থাকবে, কি করবে, সেটা আমার খুব চিন্তা হচ্ছে। এই তো সবে শুরু, জীবনে এই ওঠাপড়া কিন্তু বুড়ির এখন লেগেই থাকবে। আমার মনটা খারাপ লাগছে, কিন্তু এখন করার কোনো কিছু নেই। হ্যাঁ, জানি যে না, আবার সময়ের সাথে সাথে হয়তো সেই ফাঁকা জায়গাটা আবার পূরণ হয়ে যাবে। সেই জায়গায় হয়তো আবার নতুন কোনো বান্ধবী, নতুন কোনো মিস হয়তো চলেই আসবে। কিন্তু ততদিনের একটা অপেক্ষা, আর গুড়ির সাথে মন খারাপ। এরই মধ্যে সব কাজগুলো সেরে নিয়েছি। আর স্নান ধান করে তারপরে একটুখানি জলও ভরে নিলাম। এদিকে পঙ্কজ চলে আসছে, তো পঙ্কজ কিন্তু যায় না, আমাকেই যেতে হয়। যবে থেকে আজকে স্কুল শুরু হয়েছে, পড়া শুরু হয়েছে, সব জায়গায় কিন্তু আমাকেই যেতে হয়। তো বেরিয়ে পড়লাম। আর আজকে দেখো বেশ অনেকটাই রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আমি ভাবছিলাম যে না, গুড়ির হয়তো ছুটি হয়ে গেছে, কিন্তু দেখছি যে না, ছুটি হয়নি। আজকে গুড়িদের স্কুলে ছিল ইয়োগা ডে সেলিব্রেশন, সেই জন্য একটু দেরি হয়েছে। গতকালকেও হয়েছিল, তো গতকালকে গুড়ি আসেনি, সেই জন্য আজকেও আবার হয়েছে। তো সেই জন্য আজকে কমপ্লিট করে তারপরে আস্তে আস্তে আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আর গুড়ি দেখো বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে এখন ও একাই গেট খুলতে পারে, আর তার সাথে একা কিন্তু গেট লাগাতেও পারে। তো সেই খুশিতেই দেখো নাচতে নাচতে ঘরে চলে আসছে। গুড়িকে নিয়ে এসে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিতে দিতে দেখছি যে না, 3টা বেজে গেছে। তো গুড়িকে ফ্রেশ করে দিয়ে তারপরে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে হয়েছে লাউ ঘন্ট, বলেছিলাম মাথা দিয়ে হবে, কিন্তু মাথা দিয়ে হয়নি, শুধু হয়েছে। আর এখানে হয়েছে 2 রকমের মাছ একসাথে করা হয়েছে, আর তার সাথে হয়েছে পেঁপের তরকারি। আর এটা হচ্ছে পায়েস হয়েছে। গুড়ির গতকালকের একটুখানি দুধ বেঁচেছিল, সেই দুধটা দিয়ে একটুখানি পায়েস করা হয়েছে, শুধু গুড়ির মাপের মতন। মানে যতটুকু দুধ বেঁচেছিল ঠিক ততটা দিয়েই করা হয়েছে। গুড়ি বলছিল যে না, ওর জন্য একটু পায়েস করে দিতে, সেই জন্যে এতটুকু পায়েস আমাদের বাড়িতেই প্রথম করা হলো, এর আগে কোনো সময় করা হয়নি। গুড়ি স্কুল থেকে আসার পরে পায়েস দেখেছে, তো যাই হোক ওকে ভাত খাওয়াতে নিলাম দুপুরে। ও কিন্তু আর ভাত খেলো না। এই যে দেখো, আমি এখন খাচ্ছি আর ও পায়েস খাচ্ছে।